যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। তিনি ৪৮.৩% ভোট পেয়ে ব্রিটেনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাচনী ফলাফল থেকে জানা গেছে, টিউলিপ সিদ্দিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামসের থেকে ৮,৪৬২টি ভোট বেশি পেয়েছেন। জয়ের পর সংবাদ মাধ্যমে টিউলিপ সিদ্দিক বলেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আপনাদের দোয়ায় চতুর্থবারের মতো আমি নির্বাচিত হলাম। বাংলাদেশি কমিউনিটি সবসময় আমাকে সমর্থন করে। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা এবারও আমাকে সমর্থন করেছে। এদিকে টিউলিপ সিদ্দিকের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা শেখ রেহানা। তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, আমার মেয়ে আবার এমপি নির্বাচিত হল। মানুষের সেবায় সে নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করবে। শুধু নির্বাচনের সময় নয়, সারা বছরই সে এলাকায় কাজ করে। সবার কাছে দোয়া চাই সে যেন তার কাজ নিষ্ঠার সঙ্গে করতে পারে। ২০১৫ সালে প্রথম হ্যাম্পস্টেড কিলবার্ন আসনের প্রার্থী হয়ে বিজয়ী হন টিউলিপ। সেবারই প্রথম হাউস অব কমন্সে তার প্রবেশ ঘটে। তারপর ২০১৭ এবং ২০১৯ সালের নির্বাচনেও এই আসন থেকে জয় পান তিনি। ওই বছর যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী ১,০০০ রাজনীতিবিদের তালিকায় তার নামও উঠেছিল। তখনই মূলত লেবার পার্টিতে তার গুরুত্ব বাড়তে থাকে। বর্তমানে তিনি লেবার পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু, নারী এবং অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এদিকে লেবার পার্টির অপর বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রূপা হকও তার ইলিং সেন্ট্রাল অ্যাক্টন আসনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেমস উইন্ডসরকে ৮,৩৪৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। তার মোট ভোটের সংখ্যা ২২,৩৪০ বা শতকরা হিসেবে ৪৬.৮%। রূপা হক ইলিং সেন্ট্রাল অ্যাক্টন আসনে প্রথম জয় পেয়েছিলেন ২০১৫ সালে। তারপর ২০১৯ সালেও বিজয়ী হয়েছিলেন তিনি।